আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের সরকারি অবকাঠামো ও মেহেরাবাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক হামলা। মধ্যপ্রাচ্যের 3 দেশে মার্কিন রাডার ধ্বংসের দাবি তেহরানের। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয়। ইরানে ফেলা হয়েছে 2000-এর বেশি ক্ষেপণাস্ত্র। স্বল্প মূল্যের শাহেদ ড্রোন ব্যবহার করে তেহরানের ব্যাপক সাফল্য। ঈদ কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর সড়কে 4 জনের প্রাণহানি। মোটরসাইকেলে বাবা মেয়ে, সিএনজিতে চালক আরোহী নিহত। জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে রাতভর যানবাহনের দীর্ঘ সারি। মানিকগঞ্জে মিলছে না ডিজেল। বড় মৌসুমে জমি প্রস্তুত করা নিয়ে বিপাক কৃষক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। প্রতি ঘন্টায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হচ্ছে ইরান। রাজধানী তেহরানে চলছে দফায় দফায় হামলা। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান। ভয়াবহ হামলার শিকার মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি নিহত হয়েছেন বলে দাবি বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের। কোম শহরে যৌথ হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। নাতানস শহরের কাছে হয়েছে বিস্ফোরণ। এ সপ্তাহে ইরানে 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে, অভিযান শুরুর পর গত 1 সপ্তাহে ধ্বংস করা হয়েছে তেহরানের 43টি যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। অভিযানের টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনা। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে 3rd রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। কাতারেও যুক্তরাষ্ট্রের FPS-132 রাডার ধ্বংসের কথা জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, অপারেশন টু প্রমিস এর 23তম দফা পরিচালনা করেছে তারা। ইসরায়েলের রাজধানী তেল আবিব, বেনগুরিয়ন বিমানবন্দর ও হাইফার সামরিক স্থাপনা টার্গেট করে হয়েছে হামলা। তেল আবিবের দাবি, কেউ হতাহত হয়নি এসব হামলায়, যদিও দিন-রাত সাইরেন বাজতে শোনা গেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। শুক্রবারের অভিযানের খোর রামসার 4 মিসাইল ব্যবহারের কথা জানিয়েছে IRGC। ইরাকের বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাস লক্ষ্য করে হয়েছে হামলা। সময়ের সাথে সাথে ইরানের হামলার পরিধি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, সেই সাথে বাড়ছে দেশটির যুদ্ধের ব্যয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম 100 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $370 কোটি। এছাড়া অস্ত্র পুনরায় মজুত করতেও গুনতে হবে মিলিয়ন মিলিয়ন ডলার। এর পাশাপাশি বাড়ছে মানবিক ব্যয়ও। প্রিসিশন স্ট্রাইক মিসাইল। মার্কিন রণভাণ্ডারে থাকা সর্বাধুনিক প্রযুক্তির এই মিসাইল ব্যবহার করা হচ্ছে ইরানে হামলায়। লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই মিসাইলের প্রতিটি ইউনিট তৈরিতে খরচ প্রায় $35 লাখ। ইরানে হামলার প্রথম 100 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের খরচ $370 কোটি। প্রতিদিন গড়ে ব্যয় হচ্ছে প্রায় $90 কোটি মতো। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর এক বিশ্লেষণে উঠে এসেছে এই বিপুল ব্যয়ের তথ্য। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরুতেই ব্যবহার করা হয়েছে 2000-এরও বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা। এগুলো আবার মজুত করতে লাগতে পারে আরও $3.1 বিলিয়ন। এতে প্রতিদিনের ব্যয় বাড়ছে প্রায় $758 মিলিয়ন। তবে এই খরচের বড় অংশই বর্তমান বাজেটে নেই। ফলে অতিরিক্ত অর্থের জন্য খুব শিগগিরই কংগ্রেসের কাছে যেতে হতে পারে পেন্টাগনকে। অন্যদিকে বাড়ছে মানবিক বিপর্যয়ও। ইরানে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় 1500-এ। ইউনিসেফ এর তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে অন্তত 181 জন শিশু রয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায়। সেখানে বেসামরিক নাগরিকদেরও প্রাণহানির খবর মিলেছে। নিহত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাও। যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। শেয়ার বাজারে অস্থিরতা, বেড়েছে গ্যাস ও তেলের দাম, বাড়ছে মুদ্রাস্ফীতির আশঙ্কা। এতে যুদ্ধের প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন আরও কমে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে রাজনৈতিকভাবে আরও বড় চাপের মুখে পড়তে পারেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে হামলা চালাতে সহজ নকশা ও স্বল্প মূল্যে নির্মিত শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছে ইরান। কামিকাজে বা আত্মঘাতী এসব ক্ষেপণাস্ত্রগুলো বিকট শব্দে লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়ে বিস্ফোরিত হয় নিজেই। 2500 কিলোমিটার ফ্লাইং রেঞ্জের এই ড্রোনগুলো বানাতে খরচ হয় মাত্র $20,000-50,000। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাতে থাকা মূল্যবান ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করার উদ্দেশ্যেই ব্যাপক হারে এসব ড্রোন নিক্ষেপ করছে
ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইরানের ব্যাপক তাণ্ডব। মার্কিন ঘাঁটির পাশাপাশি ইরানের ড্রোন মিসাইলের নিশানায় ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোর দূতাবাস, জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর, এমনকি বিলাসবহুল বহু হোটেল ও ভবন। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাতে 2000-এরও বেশি শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছে ইরান। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে তেজগাঁয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টো চালক ও এক যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনাই ঘটেছে ঈদ কেনাকাটা শেষে ফেরার পথে। গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে 21 বছরের তৃষাকে নিয়ে বের হয়েছিলেন ঈদ কেনাকাটায়। কেনাকাটা শেষ হলেও বাড়ি ফেরা হয়নি বাবা ও মেয়ের। শুক্রবার রাত 9টার দিকে বাবার সাথে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তৃষা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছালে একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমনের। স্থানীয়রা তৃষাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে পরিবার নিয়ে ঈদ কেনাকাটা শেষে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন হারুনুর রশিদ সানি। তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে ইউটার্ন নেয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয় অটোরিকশা। স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেলে নিলে হারুনুর রশিদ সানি ও সিএনজি চালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনায় গুরুতর আহত সানির স্ত্রী ও তার বোন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। রাজধানীর পেট্রোল পাম্পগুলো এখন রীতিমতো যুদ্ধাবস্থা। প্রায় প্রতিটি পাম্পে গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যেটুকু তেল মিলছে তাও অপর্যাপ্ত। মজুদ ফুরিয়েছে অনেক পাম্পে। অন্যদিকে তেল দেওয়ার ব্যাপারে সরকারের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিকুঞ্জের এই পাম্পে অনেক সময় ধরে চলে এই বাকবিতণ্ডা। পিকআপ চালকদের অভিযোগ, ডিজেল সরবরাহ বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। এখানে মিলছে শুধুই অকটেন। কথা বলে জানা গেল বিকেলেই ফুরিয়ে গেছে ডিজেলের মজুদ। প্রাইভেট কারে 10 লিটার আর মোটরসাইকেলে 2 লিটারের বেশি জ্বালানি নয়। সরকারের এমন সিদ্ধান্তের পর পাম্পগুলোই বেড়েছে গাড়ির সংখ্যা। কাঙ্ক্ষিত তেল পেতে পার করতে হচ্ছে দীর্ঘ সময়। ঈদের সময় ভোগান্তি বৃদ্ধির শঙ্কা প্রায় সবার। জ্বালানি তেল পেতে এই ভোগান্তি কবে কিভাবে মিটবে তা পুরোটাই নির্ভর করছে বিশ্ব পরিস্থিতির ওপর। আপৎকালীন পরিস্থিতিতে পেট্রোল পাম্পে গাড়ির এই বিশাল চাপ এটি নতুন কোনো দৃশ্য নয়। এর আগেও সংকট তৈরি হয়েছে, সংকট কেটেও গেছে। এ দফায়ও সরকার পরিস্থিতি ভালোমতো সামাল দিতে পারবে এমনই প্রত্যাশা সবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঘিরে দেশে জ্বালানি তেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে উধাও হয়ে গেছে ডিজেল। খোলা বাজার এমনকি পাম্পেও মিলছে না চাহিদা মতো তেল। এতে বড় মৌসুমে জমি প্রস্তুত করা নিয়ে বিপাকে কৃষক। অনেক জায়গায় মাঠে কাজ বন্ধ রেখে তেলের খোঁজে ঘুরছেন ট্রাক্টর চালক ও সেচ মালিকরা।